বৈশাখ মাসের প্রথম তারিখে বাংলা শুভ নববর্ষের নামে যে আমরা মঙ্গল যাত্রা করতেছি আর বলতেছি যে এই যাত্রার মাধ্যমে মানুষের মঙ্গল আসবে, আর এই যাত্রা যে করবে না তার জীবনে মঙ্গল আসবে না, এই মঙ্গল যাত্রা নামকরণ করে কোরআন হাদিসের বিরোধিতা করা হচ্ছে। এখন আসেন কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। সূরা আনআমের 17 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 17 নম্বর আয়াতে বলছেন, তোমরা কোনো ক্ষতি করতে চাইলে তিনি আল্লাহ ছাড়া আর কেউ তার ক্ষতি করতে পারে না, আর আল্লাহ যদি কারো উপকার করতে চায়, কল্যাণ করতে চায়, কেউ তার ক্ষতি করতে পারে না। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে জানলাম মানুষের কল্যাণ কে দেয়? আল্লাহ। মানুষের ক্ষতি হয় এটাও কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে আমরা যে কল্যাণ বয়ে আনতেছি, তাহলে এই আয়াতের বিরোধিতা করা হলো না? 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মির রাহমাতিন, আল্লাহ তাআলা মানুষের জন্য রহমতের দরজা খুলে দিলে তার ক্ষমতা আছে সেই রহমতের দরজা বন্ধ করে দেয়। তার মানে আল্লাহ যদি মানুষকে রহমত করে, মঙ্গল করে, কেউ তার বিরোধিতা করতে পারবে না। তাহলে আমরা এই 2টা কোরআনের আয়াতের মাধ্যমে জানলাম মানুষের মঙ্গল অমঙ্গল সব আল্লাহর পক্ষ থেকে হয়। বৈশাখের প্রথম তারিখের শোভাযাত্রা, মঙ্গল যাত্রার মাধ্যমে মানুষের মঙ্গল আসে না। এখন আসেন হাদিস। বুখারী শরীফের 5707 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا طيرة ولا هامة ولا صفر ولا وفر من المجزوم كما تفر من الأسد। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুলক্ষণ বলতে কিছু নাই। আমরা অনেক সময় কুলক্ষণ বলি না, যে ভোরবেলা দোকান খুললে বাকি দিই না। বাকি দিই না কেন দিই না? যে প্রথম বউনিটা যদি বাকি হয় তাহলে কুলক্ষণ হবে, আমার সারাদিন ব্যবসাটা খারাপ যাবে। এই ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল বলছেন লা তিরতা, কুলক্ষণ বলতে কিছু নেই। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালা হাম্মাতা, মানে পেঁচা অশুভ লক্ষণ নয়। ওয়ালা সফর ওয়া ফির মিনাল মাজজুমি, এবং সফর মাসে কোনো অশুভ নাই।